আল্লাহ আমগরে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, 80 ভাগ, কত ভাগ? 100 ভাগ, সব মাফ। আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব, সব, কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন 3টা কাজ। কয়টা? 1, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু, তোমাদের রবের কাছে ফিরো, তওবা করো। তওবা কিভাবে করে? 3 ভাবে। কয় ভাবে? 1, আপনি এই 3 জিনিস একসাথ করলে তওবা হয়, মনে রাখবেন। 1 নাম্বার, কলিজা দিয়া, দিল থেকে, মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও দিলের শেষ শব্দ আল্লাহ শুনে, তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না, ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে যদি 100 দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দিলাম। অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা? বলেন না, জানে কিনা? তিনি সব বুঝে কিনা? এই জন্য খামখেয়ালি করলে তো আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু হইলো দেশটার মধ্যে? না, কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে না, বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ, দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই বেডি দেখে দেখে নিয়ে আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ, ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে, হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এ কেসা আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেডির দিকে ছাইয়া রইছো আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পেলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনি দোকানে মাত্র তুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কিতেন, কার লগে মস্কারি করেন? হ্যাঁ, কার লগে কনিডি? ইমাম সাহেবের? হ্যাঁ, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনিয়া দোহানে টেহারি দেখছে না, কথা বুঝেন না? যার কাছে মাফ চাইতেছেন উনি কইতারে না যে পকেটে যে টাকা, এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ, আপনার মুখের অনো বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ কন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর হয়। এই জন্য খামখেয়ালি করলে হবে না, খালেস কি করতে হবে? তাওবা করতে হবে, খালেস তাওবা। গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম। আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই
আবারও বললাম বান্দা, মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না, তুমি টেরও করবা না। তার আগেই তুমি আমার কোরআন মানো, আমার ইসলাম মানো, আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাকে, আমার সকল মুসল্লিদেরকে, আপনাদেরকে তৌফিক দান। খামখেয়ালি না, আখিরাত মামুলি না আব্বা, শুধু কয় টাকার দান সাদাকা নয়। আখিরাত মানে পুরা জিন্দেগির হিসাব, রাতের হিসাব, দিনের হিসাব, সকাল দুপুর হিসাব, এক এক সেকেন্ডের হিসাব। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছ। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বলো না বান্দা আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছ। ওয়া আন মালিহি, আমার দেওয়া বান্দা বলো একটা একটা সম্পদ টাকা কোত্থেকে উপার্জন করেছ, এবং বলো কোথায় ব্যয় করেছ। ক্রেডিট ডেবিট মিলাই দিতে হবে, আয় কিভাবে সেটাও বলতে হবে, ব্যয় কিভাবে সেটাও বলতে হবে। ওমাদা আমিলা ফিমা আলিমা, এবং আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার বন্ধুর কথা, যা যা শুনেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ তুমি বলো। তুমি বলো তুমি শুনছো কিনা যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, তো শুধু জুমার নামাজ পড়লা, বাকি 5 ওয়াক্ত যে পড়লা না, তোমারে কোন শয়তানে বাধা দিছে? তুমি কোন ইবলিসের কথা মতো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লা না? এটা তোমারে কোন শয়তানে বলছে? তুমি কি শোনো নাই একজন মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? তো তুমি কোন যুক্তিতে ফজরের নামাজ একদিনও পড়লা না? কোন যুক্তিতে? কি কারণ? কোন ইবলিস তোমারে বুঝাইলো যে টাকা 10,000-এর জায়গায় 20,000 দিয়া দেন, বলে 2,000 টাকা বাড়াইয়া দেন? আরে এটা তো একটা আমল, এটা তো একটি আমল, এটা তো অন্য আমলের বিকল্প নয়। কোন আলেম, কোন মৌলবী কোনদিন বলে নাই যে হে আল্লাহর বান্দা শুধু দান সদকা যত বাড়িয়ে দিবেন ততই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার হালাল হারাম সব কিছুর কাফফারা হয়ে যাবে, এগুলোর সব কিছুর যথেষ্ট, এরকম বলছে কোনো কেউ আপনাকে? তাহলে আপনি কোন যুক্তিতে বুঝলেন? এই জন্য দুনিয়া সহজ মিয়া। আমি 10 বছর এই মসজিদে আমার কমপক্ষে মুসল্লিদেরকে আল্লাহর কাছে আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমার আমল নামা চেক করলে আমি আমার মুসল্লিদেরকে শতবার বলে গেছি। আমি বলেছি যে কোরআন শরীফ যার অশুদ্ধ তার নামাজ হয় না। আমি শতবার বলেছি আপনাদেরকে। আমি কোন সময় তোয়াজ প্রিয় মানুষ না। আপনাকে মিথ্যা আশ্বাস দেব আখিরাতের ব্যাপারে, আল্লাহ তাআলা হাসরের দিন আমার ঘাড় ছিঁড়ে ফেলবে, আমার ঘাড়। আপনার হারাম টাকা কবুল হয় না আমি এটা না বললে, সুদের টাকা দান করিলে কবুল হয় না, ঘুষের টাকা দান করিলে কবুল হয় না, অবৈধ উপার্জনের টাকা দান করলে এটা দিয়া যদি কাবাঘরও কেউ বানায় দেয় সেটা কবুল হবে না, এটা না বললে আমার এলেমের খেয়ানত আমারে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ ঘাড় ছিঁড়ে ফেলবে। যে আমার বান্দার কাছে এটা লুকাইলা কেন? কারণ হতে পারতো আমার বান্দা শুনতে শুনতে একদিন ছেড়ে দিত, হতে পারতো না? কিন্তু আমি যদি নাই বলি, টোটাল এই বেচারা যদি নাই জানে, সবসময় তেলে দিয়ে গেলাম, সবসময় তাইলে দিয়ে গেলাম হাবাটারে, তাইলে আপনি ব্যক্তিগতভাবে কাজল মাস্টারকে জিজ্ঞাসা করেন, আমি আমার জীবনে যত শত বিষয়ে ওনারে এমনি বলবেন, এমনি করবেন, এটা করেন, ওইটা করেন, আমি বলছি, আমার দায়িত্বের কারণে আমি বলছি, চেষ্টা করছি। অতএব বাপ আখিরাত খামখেয়ালি না, সাবধান মনে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা জান্নাত নয়, এটা আবেদন, ফয়সালা আল্লাহর হাতে। সুপারিশ মানে কি নয়? ফয়সালা নয়, সুপারিশ মানে আবেদন। ফয়সালা কার হাতে?
যদি মনে করেন নবীর সুপারিশের কারণে 100 কোটি মানুষ থেকে যদি একজন বাদে বাকি সকলকেই জান্নাত দিল, কিন্তু একজনকেই জাহান্নাম দিল, সেটা যদি আমি হই, তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বোঝেন নাই কেন? তো বাকি যদি সবাই জাহান্নাম থেকে বাঁচা যায়, আমার কি লাভ? আমি যদি মনে করেন আল্লাহর নাফরমানি করে দুনিয়া সাজাইয়া আখেরাত ঠিক করতে পারলাম না, আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহেও গিয়া ঘরবাড়ি করে, আমার জিফুত নাতি নাতনি, তো আমার কি লাভ? আমার অর্জন কি? বল এই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ, এটা তোর সামনে পিছনে তোর বাবার বয়সী আহাম্মক থাকার চিন্তা করছেন? গাদ্দার কেমন? কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু। নতুন প্রজন্মকে সবাই ছেড়ে দিছে। এই 16, 18, 20 বছরের ছেলেদেরকে গোটা দেশ ছেড়ে দিছে, এদেরকে গোটা ফ্যামিলি ছেড়ে দিছে। এই সমাজের কেউ এদেরকে নিয়ে ভাবে না। এরা মন মতো খায়, মন মতো ঘুমায়, মন মতো পেশাব করে, যেখানে মন চায় রাস্তার পাশে, যেখানে মন চায় নারী দেখে, ছবি দেখে, চুল যেমন পারে মন চায় মুশরিকের মতো, বেঈমানের মতো। আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, গোলামি নাই, আহারে কোরআন নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কবর কোথায়, মৃত্যু কোথায়, আখিরাত কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সব অভিভাবক ছেলে মেয়ে, ছেলের সাথে সম্পর্ক শুধু এতটুকুই, টাকা পয়সা রোজগার করে কিনা, একটাই, পয়সা রোজগার করলে আর কোনো চিন্তা নাই। এবার হেতে আল্লাহ খোদা মানুক বা না মানুক, হালাল না হারাম, চরিত্র আছে না নাই, এটার কিছু আমার দরকার নাই, টাকা তো দিচ্ছে। আর টাকা না দিলে অভিযোগের আর শেষ নাই। ফুত মানুষ করে আইস বেইজ্জতি করলো আমারে, তে আমারে কষ্ট দিল, কিছে টেহা দেন, অসন্তুষ্টি বাপের। এবার ফতে গাডে সাদও আনে, জায়গায় জায়গায় অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তেরে আমি মানুষ করলাম আর তে অন আমারে চেনে না, মানে টাকা দেয় না। তা এখন টাকা দেয় না, টাকা দিলে মানুষ সন্তুষ্ট, টাকা না দিলে অসন্তুষ্ট। আহা, এই ছিল বাবা সন্তানের সম্পর্ক টাকার ভিত্তিতে, এটাই কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই, বাবা সন্তানের সম্পর্ক এটাই, মা সন্তানের সম্পর্ক এটাই। বলেন বাবা, বুঝতে শেখো নওজোয়ান, ভাবতে শেখো। সবার চোখের সামনে কিশোর, নওজোয়ান, সমস্ত ছেলে মেয়ে, প্রত্যেকটা মা বাবার খামখেয়ালির কারণে আহা পাইকারি হারে ছেলেরা 99.5% ছেলেদের হাতে, মেয়েদের হাতে বড় মোবাইল দিয়ে দিছে। প্রত্যেকে ওই নিজের সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মুসলিম বাংলাদেশে প্রতিদিন ঘন্টায় মিনিটে অনলাইনে মোবাইলে জুয়া খেলে, জুয়া, কোটি কোটি টাকা জুয়া খেলে, ক্যাসিনো, জুয়া, অনলাইন জুয়া। আপনাদের এখন আর কোনো জুয়াখোর সিফা সাফার থাকে না। আগে আসিল মানুষের সিফা সাফার মধ্যে জুয়া খেলতো, মাসমুড়ার কোনার মধ্যে, হ্যাঁ পুকুর পারে কোনাকানির মধ্যে টাস খেলতো, জুয়া খেলতো। এখন টাস খেললো মোবাইলে আছে, জুয়া খেললো মোবাইল আছে, নর্তকীর উলঙ্গ ছবি দেখলো মোবাইল আছে। অর্থাৎ বাবা মা পাশের রুমে আপন ঘরে নিরাপদ জায়গায় লাইট ফ্যান সব চলতেছে, সন্তান তার দুনিয়া আখেরাত শেষ করে দিচ্ছে।